এ যেন শিলা নয়, বড় বড় পাথরের ঝড়, যে ঝড়ে ভেঙে পড়েছে গাছ, টিনের ঘর হয়ে গেছে ছিদ্র, ভেঙেছে সিএনজি অটোরিকশার কাচ, বাধাগ্রস্ত হয়েছে যান চলাচল। বড় বড় এমন শিলাখণ্ড দেখে আঁতকে ওঠেন সিলেটবাসী। হঠাৎ করে এমন শিলাবৃষ্টি ভাবিয়ে তুলছে অনেককেই। শিলার আঘাতে মাথাও ফেটেছে অনেকের। রোববার 31 মার্চ রাত 10:30টার দিকে ঝোড়ো হাওয়ায় শীতল হয়ে আসে প্রকৃতি। এরপর ঝোড়ো বৃষ্টির সঙ্গে শুরু হয় ব্যাপক রকমের শিলাবৃষ্টি। এক একটি শিলা যেন বড় বড় এক একটি পাথর। শিলাবৃষ্টিতে চলাচল করা অসংখ্য যানবাহনের গ্লাস ভেঙে পড়েছে, ব্যাহত হয়েছে বিদ্যুৎ সরবরাহ। কারো কারো বাসার টিনের চালা ফুটো ও জানালার কাচে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন খোলা জায়গায় ও রাস্তায় অবস্থান করা অনেকে। সিলেট নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, প্রচন্ড শব্দে মনে হয়েছিল ঘরের টিন ছিদ্র হয়ে যাচ্ছে। এরকম বড় শিলাবৃষ্টি আগে কখনোই দেখেননি তারা। হঠাৎ করে যে এমন ভয়াবহ রকমের শিলাবৃষ্টি হবে তা তারা কল্পনাও করেননি। নগর ছাড়াও সিলেটের বিভিন্ন উপজেলায় ভয়াবহ শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে। সিলেট সদর, দক্ষিণ সুরমা ও বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন স্থানেও শিলাবৃষ্টিতে অসংখ্য যানবাহনের কাচ ভেঙেছে। নগরের সুবহানী ঘাটে শিলার আঘাতে গাড়ির কাচ ভেঙে এক নারী আহত হয়েছেন। পরবর্তীতে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। একইভাবে বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন স্থানে শিলা পড়ে গাড়ির গ্লাস ভেঙেছে। এ সময় পথচারীদের অনেকেই আহত হয়েছেন, কারো কারো মাথাও ফেটেছে। এছাড়া শিলাবৃষ্টিতে ব্যাহত হয়েছে সিলেটের বিদ্যুৎ সরবরাহ। রাত 10:30টার পর থেকে বিদ্যুৎহীন হয়ে পড়ে পুরো নগরী। গভীর রাত 2:45 পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। ভোর রাত 3:30টার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়। বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ সূত্রে জানা গেছে, ঝড় ও শিলাবৃষ্টির কারণে নগরের বিভিন্ন স্থানে বিদ্যুৎ লাইনে ত্রুটি দেখা দেয়। ফলে মেরামত কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ছিল না। এর আগে আবহাওয়া অধিদপ্তর সিলেট বিভাগে ঝড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। অন্যদিকে সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসেন বলেন, বছরের এই সময় ঝড়ের সঙ্গে বৃষ্টিকে কালবৈশাখী বলা হয়ে থাকে। কালবৈশাখীতে শিলাবৃষ্টি হয়ে থাকে। আবহাওয়াবিদরা বলছেন, এমন শিলাবৃষ্টি সচরাচর হয়ে থাকে না তা ঠিক, কিন্তু হঠাৎ করে এমন শিলাবৃষ্টির কারণ হতে পারে জলবায়ু পরিবর্তন।